গাইবান্ধার করতোয়া নদীর পাড়ে আছেন আমাদের প্রতিনিধি সুবর্ণমোহন মিথুন। জানাচ্ছেন বন্যা পরিস্থিতির খবরাখবর। মিথুন, বন্যায় চরাঞ্চলের বাসিন্দাদের কি অবস্থা, এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি পরিস্থিতি আছে সেই এলাকায় আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন খবরের সংবাদের মাধ্যমে গাইবান্ধাতে কিন্তু পানি কমে গিয়েছিল, আবার কিন্তু পানি বৃদ্ধি হয়েছে। এদিকে গাইবান্ধার যমুনা, করতোয়া বা কাটাখালী এবং তিস্তা সহ নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি বৃদ্ধি হয়েছে। আর পানির বৃদ্ধির সাথে যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু নদ নদীর ভাঙন কিন্তু দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার প্রায় 45টি পয়েন্টে নদ নদীর ভাঙন দেখা দিয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন 35টি পয়েন্টে কিন্তু তাদের কাজ চলমান রয়েছে। তবে এই বিষয়ে তিস্তায় কিন্তু আমি আরেকটা আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, তিস্তায় কিন্তু সকাল থেকে আরো প্রায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে। তবে এ বিষয়ে আমি জেলার কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেওয়ার ফলে কিন্তু অনেকগুলো বাড়িঘর ভেঙে গেছে, কিন্তু জেলা পরিষদ থেকে কিন্তু এখনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কথা বলেছি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন তিনি জেলার 185টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে। তবে আগামী 2 দিনের মধ্যে তাদের 30 কেজি চাল বিতরণ করবে। আর পুনর্বাসনের ক্ষেত্রে তিনি জানিয়েছেন টিনের বরাদ্দ তিনি পাঠিয়েছে, এখনো টিন আসে না। টিন আসলে কিন্তু তাদের মাঝে টিন বিতরণ হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ মিথুন আপনাকে।